নমস্কার। গায়ত্রী শব্দের অর্থ বিশ্লেষণ করতে গিয়ে বলতে হয় গোয়ে ঐকার যুক্ত অখণ্ডত্ব সমান সমান গায়ত, তার সঙ্গে তৃপ প্রত্যয় যুক্ত করে হয়েছে গায়ত্রী। অর্থাৎ গীয়ন্তে স্তুয়ন্তে দেবতা অনয়া, অর্থাৎ যার দ্বারা দেবতা স্তুত হন। শপথ ব্রাহ্মণ শাস্ত্রে বলছে সা হৈষা গয়াং স্তোত্রে প্রাণাবৈ গয়াহ তৎপ্রাণং স্তোত্রে তদ্গয়ং ততস্ত্রে তস্মাদ গায়ত্রী নাম। গায়ত্রী প্রাণকে ত্রাণ বা রক্ষা করেছিলেন বলে প্রাণের অপর নাম হলো গয়। এই গয় শব্দ থেকেই এসছে গায়ত্রী। সভ্যতার উষা লগ্নে ব্রহ্মা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে মধুকৈটবের হাত থেকে নিষ্কৃত লাভ করেছিল। গায়ত্রীর বীজ হলো ওম। ওম হলো একটি প্রণব বীজ। এর ওমের বিষয়ে আমরা কিন্তু আগে একটি ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে। এই গায়ত্রী মন্ত্রে 24টি অক্ষর ও 24টি শক্তি সিদ্ধির প্রতীক। গায়ত্রী মন্ত্রের মতো পবিত্র মন্ত্র মানুষকে পবিত্র করে তোলার জন্য ত্রিভুবনে আর নেই। পৃথিবীতে সমস্ত মন্ত্রের উৎস হলো বেদ, অথচ দেখুন বেদের মাতার নাম হচ্ছেন গায়ত্রী এবং গায়ত্রীর বীজ হলো ওম। ওম ভূ ভুবঃ স্বাহা তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্যঃ ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ ত্রিলোক ত্রিকাল ত্রিগুণযুক্ত ও ত্রিলোক ব্যাপ্ত হয়ে যিনি আমাদের প্রাণস্বরূপ, দুঃখ নাশক, সুখদাতা, পাপ নাশক ও শ্রেষ্ঠ তেজস্বী, সেই দেবতাদের বরণীয় তেজ শক্তির আমরা ধ্যান করি। তিনি আমাদের বুদ্ধিকে সৎপথে প্রচালিত করুন। উপরোক্ত মন্ত্র থেকেই বোঝা যায় জাগতিক কামনা বাসনায় জর্জরিত ও মুমুক্ষু ব্যক্তিদের জন্য একমাত্র গায়ত্রী আশ্রয়। অথর্ব বেদে বলা হয়েছে যিনি, অর্থাৎ হে সর্বশক্তিমান তেজময়ী ঈশ্বর, হে সর্বদুঃখহারী, হে বুদ্ধি ও মেধাশক্তি দানকারী, বিশ্বের সব কিছুর সৃষ্টিকর্তা, হে বিশুদ্ধতার প্রতীক, দয়া করে আমাদের মানব বুদ্ধিকে শুভ কাজ করতে প্রচারিত করুন। যজ্ঞবল্ক স্মৃতিশাস্ত্রে বলছেন সর্ববেদানং গায়ত্রী সরমুচ্যতে নস্তি গঙ্গাসমং তীর্থাং ন দেবাহ কেশবৎপরাহ গায়ত্রস্ত্র পরং জপং না ভূতো না ভবিষ্যতি। অর্থাৎ গঙ্গার সমান তীর্থ নেই, কৃষ্ণের তুল্য শ্রেষ্ঠ কেউ নেই, গায়ত্রীর তুল্য মন্ত্র নেই, আর তা কখনো হবে না। বেদ মন্ত্র গায়ত্রী মন্ত্রের সাথে উচ্চারিত না হলে তা নিষ্ফল হয়। যদি কেউ সারাদিন একবারও গায়ত্রী মন্ত্র জপ করে তাহলে তার সেদিনের পাপ দূরীভূত হয়। তাই গায়ত্রী মন্ত্র জপ করুন। গায়ত্রী মন্ত্রের অর্থ ওম মানে সর্বশক্তিমান ঈশ্বর, ভূ অর্থে পৃথিবী, ভুবাহ মানে যিনি সকল দুঃখ কষ্ট নিজে গ্রহণ করেন, সহ মানে তিনি, তৎ শব্দের অর্থ সেই শক্তিমান, সাবিতুঃ অর্থাৎ সবকিছুর সৃষ্টিকর্তা, পৃথিবীর পিতামাতা বলতে পারেন, বরেণ্য মানে অসাধারণ ও বরণীয়, ভার্গ অর্থে বিশুদ্ধতার প্রতীক যেমন সূর্যরশ্মি, দেবস্য যা ঈশ্বরের অধীন, ধীমহি মন ও বুদ্ধি, ইয়ো মানে সর্বশক্তিমানকে বোঝায়, না অর্থাৎ আমাদেরকে বোঝায়, প্রচোদয়াৎ সুকর্ম করার জন্য আমাদেরকে প্ররোচিত করুন। তবুও জিজ্ঞাসুদের মনে একটি প্রশ্ন রয়ে যায়। কিছু ব্রাহ্মণের মুখে শুনে হবেন যে আমার কাছে ব্রহ্ম গায়ত্রী রয়েছে, সেই ব্রহ্ম গায়ত্রী আবার কি?